প্রায় ৮ বছর পর আগামীকাল হবে এসএসসির পরীক্ষা। কালকে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের পরীক্ষা এবং ১৪ই সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশের পরীক্ষা। এবারের পরীক্ষায় কি বিশেষ নিয়মবিধি রয়েছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, ২০১৬-র পর ২০১৬-র বিজ্ঞপ্তির পর আবার স্কুল সার্ভিস কমিশন আগামীকাল পরীক্ষা নিচ্ছে। প্রায় ৮ বছর ৭ মাস পর পরীক্ষা হচ্ছে, দীর্ঘদিন পর নিয়োগের পরীক্ষা হচ্ছে এবং তাও সুপ্রিম কোর্টের নির্দেশে। দুর্নীতির জেরে সমস্ত প্যানেল বাতিল হয়েছে, ২৬,০০০-এর চাকরি গেছে এবং তারপর নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে এই পরীক্ষা ঘিরে রাজ্য প্রশাসনেরও একটা পরীক্ষা। রাজ্য প্রশাসনের তরফ থেকেও একাধিক পদক্ষেপ করা হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেও এই পরীক্ষা ঘিরে নতুন প্রচুর বিধি জারি করা হয়েছে। প্রথমত এই পরীক্ষা কালকে ১২টা থেকে শুরু হবে, কিন্তু বহু অ্যাডমিট কার্ড আছে যে অ্যাডমিট কার্ডে অসম্পূর্ণ ছবি, অসম্পূর্ণ সিগনেচার এই সমস্ত থাকার ফলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে সেই সমস্ত প্রার্থীদের যাতে ভুয়ো পরীক্ষার্থী ভেতরে ঢুকতে না পারে, এই সমস্ত অ্যাডমিট কার্ডে যেগুলো বিভ্রান্তি আছে সেই সমস্ত প্রার্থীদের সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে এবং সেখানে আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল ভোটার কার্ড এবং সেলফ অ্যাটেস্টেড কপি আধার কার্ডের সেই সমস্ত নিয়ে তাদের পরীক্ষার্থীদের ঢুকতে হবে। তুমি জানো যে এই যে অযোগ্য এবং যোগ্যদের বিভাজন করা না যাওয়ার ফলেই সমগ্র প্যানেল বাতিল করে দিতে হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বারবার বলেছেন যে যোগ্যদের তালিকা কোথায়, স্কুল সার্ভিস কমিশন সেটা দিতে পারেনি। এবারে তাই ওএমআর সিটের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে এবার নতুন পদ্ধতি নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ওএমআর সিট প্রথম প্যানেল শেষ হওয়ার পর ২ বছর সংরক্ষণ থাকবে। ওইবারের যে হার্ড কপি সেটা ২ বছর সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি তার যে স্ক্যান কপি সেটা ১০ বছর সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এবার এই যে গত ২০১৬ সালে পরীক্ষার ওএমআর এর কপি না পাওয়া যাওয়ার ফলেই এই বিভ্রান্তি এবং এই দুর্নীতির যে অভিযোগ রন্ধে রন্ধে গোটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছিল, তার মূল কারণই ছিল ওএমআর পাওয়া যাচ্ছিল না। সুতরাং সেই ওএমআর সংরক্ষণের ব্যাপারে কার্যত ঠেকে শিখে স্কুল সার্ভিস কমিশন ২ বছর সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে এবং স্ক্যান কপি ১০ বছর রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং এইবার প্রথম পরীক্ষার্থীরা তাদের ওএমআর কপির কার্বন কপি তারা বাড়িতে নিয়ে যেতে পারবে পরীক্ষার্থীরা, অর্থাৎ স্বচ্ছতার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এবং তুমি জানো যে এই পরীক্ষা ঘিরে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন, স্কুল সার্ভিস কমিশনও করেছে। আমরা স্কুল সার্ভিস কমিশন কার্যালয়ের সামনে আছি, ঘণ্টাখানেক পরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করে আরও বিস্তারিত তথ্য জানাবেন। কিন্তু যে দীর্ঘদিন ধরে পরীক্ষা বন্ধ ছিল, বিশেষত ৮ বছর ৮ মাস ধরে বন্ধ ছিল সেই পরীক্ষা আগামীকাল বেলা ১২টায় হচ্ছে এবং নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী কালকে পরীক্ষা দেবে এবং ৭ই সেপ্টেম্বর কালকে সেই পরীক্ষা হবে এবং ১৪ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে।